হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে, প্রত্যেকেই জয়েন করে যাও। ওকে, চলো স্টার্ট করা যাক। আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে ক্লাস স্টার্ট করেছিলাম সিআরপি এডুকেশন চ্যানেলের উপরে, যেটা সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল, যেখানে তোমাদের একদিন ম্যাথ আর একদিন রিজনিং আমরা অল্টারনেট করে ক্লাস করছিলাম। ওকে, তো আগের দিন আমরা রিজনিং ক্লাস করেছিলাম, তো আজকে আমরা ম্যাথ করব। ওভারঅল টোটাল আমাদের 5টা ক্লাস হয়ে গেছে, মানে 5টা ম্যাথ আর 5টা রিজনিং। ওকে, তো আজকে আমাদের যেটা হবে 6 নম্বর ক্লাস হবে অ্যাকচুয়ালি। তো নাম্বার 6 যেটা আমরা এটা সেটটা আর কি ডিসকাস করবো। আর একটা জিনিস, প্রত্যেকে যেভাবে ক্লাস করানো হচ্ছে ঠিকঠাকভাবে দেখবে। ঠিক সকাল 9টার সময় তোমাদের এই ক্লাসটা আপলোড হয়ে থাকে। 9টার সময় থেকে তোমাদের ক্লাস এটা শুরু হয়। এবার তোমার যখন ইচ্ছে তখন তুমি দেখতে পারো। তুমি চাইলে সকালে, তুমি চাইলে বিকালে, তুমি চাইলে দুপুরে, যখন খুশি দেখতে পারো, রাতে কিন্তু কমপ্লিট করে নেবে যেদিন আপলোড করা হবে সেদিনের মধ্যেই। ওকে, আমরা 2026-এর লেটেস্ট প্যাটার্ন হিসাবে বা যেমন কোশ্চেন আসতে পারে প্রিভিয়াস ইয়ার যেমন এসছে সেই হিসাবে আমরা এখানে কোশ্চেন ডিসকাস করব। চলো স্টার্ট করা যাক। তার আগে আমাদের সিআরপি একাডেমিতে যে এসএসসি জিডিকে ফাউন্ডেশন ব্যাচ আছে টার্গেট করে, এসএসসি জিডিকে টার্গেট করে 2026-এর, বিশেষ করে যারা এই কম সময়ের মধ্যে কীভাবে সিলেবাস কমপ্লিট করবে বুঝে উঠতে পারছো না, বা কোথাও তুমি অফলাইন পড়ো, তোমার একটা অনলাইনের ব্যাকআপ দরকার, তো তোমরা কানেক্ট হতে পারো। যেখানে তোমরা জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং আর ফুল মক টেস্টও তোমাদের থাকবে, যেখানে তোমাদের স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করা হবে পিডিএফ আকারে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মেনলি এখানে ডিসকাস করা হয়ে থাকে। তো ডাইরেক্ট ওই সেম প্যাটার্নে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে, হাই। ওকে, এটা তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছে। তোমরা যদি চাও জয়েন করতে পারো, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, আর যারা ডাব্লিউবির জন্য কিছু বলার নেই, কারণ সিআরপি একাডেমিতে কত সাকসেস রেট তোমরা জানো ডাব্লিউবির জন্য বিশেষ করে। তো ডাব্লিউবি, কেপি, আপকারি, এগুলো যা আদার্স পুলিশের এক্সাম হয়, সমস্ত কিছুর জন্য তোমাদের যে একটাই ফাউন্ডেশন ব্যাচ সেটাই জয়েন করতে পারো। 2026-কে টার্গেট করে স্টার্ট হয়েছে। আর সমস্ত কিছু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ জিনিসপত্র হবে, ক্লাসের মেটেরিয়াল আলাদা আলাদা টিচার তোমাদের ক্লাস নেবে, আর ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে লাইভ। ওকে, 13 ডিসেম্বর থেকে এটা স্টার্ট হয়েছে। যারা চাও এখনও জয়েন করতে পারো, এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। তো চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। আজকে কী বলেছে ফার্স্ট কোশ্চেন, সলভ করো নিজেরা, আমি টাইম দেবো কিছুটা। একটু জাস্ট ওয়েট করো। স্টার্ট হয়েছে, আমি জাস্ট চেক করলাম, আর কিচ্ছু না। করো দেখি। ওকে, আর দেখো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার গুণফল তোমাকে বলেছে 720, তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে অ্যাকচুয়ালি গসাগু। ঠিক আছে, গসাগু তোমার এটা মানে গসাগু মানে এইচসিএফ। হ্যাঁ, এইচসিএফ মানে 4, এইচসিএফ 4 দেওয়া আছে। এই সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে, তার লসাগু কত হবে। তো একটা বেসিক কনসেপ্টটা কি, ধরো একটা নাম্বার n1 আছে আর একটা নাম্বার n2। এই দুটো নাম্বারকে যদি গুণ করো, মানে দুটি সংখ্যার যে গুণফল সেটা হয়ে যায় এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান। ক্লিয়ার, এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান। ক্লিয়ার, মানে সংখ্যা দুটির গুণফল সেটা হয়ে যায় লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে তোমার অলরেডি সংখ্যা দুটির গুণফল 720 দেওয়া আছে, তো লিখে ফেলো। তার মধ্যে তোমার এইচসিএফ দেওয়া আছে 4, তাহলে এলসিএম তো এই ফর্মুলা ওয়াইজ তো তুমি দেখতেই পাচ্ছ এই সেট আপটায়। তো এটাকে কাটলে 4 দিয়ে 4 18 72, মানে 180। তাহলে এলসিএম এর যে মানটা সেটা হবে 180, মানে অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশান এ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, নাম্বার সেকেন্ডের টার্ন।
করো নিজের আগে। ওকে, ধীরে সুস্থে করো, আমি টাইম দিচ্ছি, ব্যস্ততার কিছু নেই, টাইম নিয়ে দেখবে। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ তোমার বলেছে 50% বৃদ্ধি পায়। আচ্ছা, গোলকটা কেমন দেখতে হয়? তোমরা ক্রিকেট বল দেখেছো বা ফুটবল দেখেছো, সেটা দেখবে একটা 3D ফিগার হয়, একটা বৃত্ত নয়। তাহলে এখানে যে গোলকটা থাকে তারও একটা রেডিয়াস থাকে, মানে ব্যাসার্ধ থাকে, সেটা বলেছে 50% বৃদ্ধি পায়। তাহলে 50% বৃদ্ধি পাওয়া মানে হাফ, তার মানে 2-এর উপর 1 বেড়ে যাবে। তার মানে তার যে রেডিয়াসটা সেটা 2-এর উপর 1 বেড়ে এটা যাবে 3-এ, 2-এর উপর 1 বেড়ে যাবে 3-এ। তাহলে এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো, গোলকের যে আয়তন অ্যাকচুয়ালি সেটা হয়ে যায় 4/3 পাই আর কিউব। তার মানে এই যে 4/3 পাই এটুকু একটা ধ্রুবক পার্ট, কনস্ট্যান্ট, কারণ তুমি ধরো এটা প্রথমের জন্য R1 দিলে আর পরেরটার জন্য 4/3 পাই R2 তার কিউব করলে, যখন তুমি এদের রেশিও করো না, এইটুক পার্ট কেটে যায়, এই পার্টটুক, কারণ এটা কনস্ট্যান্ট, তোমার ডিপেন্ড করে থাকে আর এর কিউবের উপরে, এটুক তোমার বুঝতে হবে। তাহলে ডিপেন্ড যেহেতু করে আর এর কিউবের উপরে, তাহলে তুমি যখন ভলিউম বের করবে তার মানে জাস্ট এদের কিউব করলেই হয়ে যাবে। তার মানে এটা 2-এর কিউব আর এটা হয়ে যাবে 3-এর কিউব। তার মানে এটা 8 থেকে 27 হয়ে যাবে 3-এর কিউব। তাহলে কত বেড়েছে? 19 বেড়ে গেছে। কতর উপরে? 8-এর উপরে। তাহলে শতকরায় কত? জাস্ট এইটুক তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? এইটুক বুঝতে পারলেই তুমি বুঝে যাবে যে তোমার কত শতাংশ বেড়েছে। আর 1/8 মানে আমরা জানি 12.5%। ঠিক আছে, তার সাথে যেহেতু 19/8, তার মানে এটা 19 গুণ হবে। তাহলে তুমি 19 গুণ করতে পারো, তাহলে 12.5 মানে অ্যাকচুয়ালি 125 অ্যাকচুয়ালি। ঠিক আছে, 125-এর সাথে তোমার 19 গুণ হবে। তার মানে এটা মোটামুটি গুণ করলে তোমার চলে আসবে 237, একটু গড়ে গুণ করে দেবে, 237, এটা 5 হবে, শেষে তো 5 থাকবে আর এক ঘর দশমিকের জন্য এত পার্সেন্টেজ। তার মানে এটা 237.5, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এইটুক ইনক্রিজ করেছে। ক্লিয়ার? এইটুক ইনক্রিজ করেছে, কারেন্ট গেল মনে হয়। তোমাদের রেকর্ড আমি আজকেই করছি, একটু মানে জাস্ট এখন কটা বাজে? 8:19, না 9টার মধ্যে আপলোড করে দেবো। আজকে 8 তারিখ, হ্যাঁ, মানে দিনেরটা দিনেই করি অ্যাকচুয়ালি। আর যেদিন আমি সকালে থাকতে পারি না সেদিন একটু প্রবলেম হয়ে যায়, দেখবে মাঝে সাঝে ক্লাস আমি নিতে পারি না, ওদিন আমার অফলাইন ক্লাস থাকে, এদিক ওদিক যাই, ওই কারণে সমস্যা হয়। নাম্বার 3, এমনি ম্যাক্সিমাম ডেতেই তোমরা ক্লাস পেয়ে যাবে, চাপ নেই। এই ঠান্ডাটার জন্য আর একটু প্রবলেম হচ্ছে, এখন এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তোমাদের ওদিকেও পড়েছে, এবার জানো তোমরা, মারাত্মক লেভেলের। এবার ওটায় সকালবেলায় উঠে রেডি করা একটা চাপ হয়ে যায়, মানে ক্লাস, অ্যাকচুয়ালি ক্লাস তোমরা দেখছো এইটুকু, কিন্তু এটার পিছনের ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে। এই পিপিটি বানাতে হবে, মানে পুরোটাকে ক্লাসটাকে ফ্রেম করতে হয়, তারপর ব্যাপারটা হয়। আচ্ছা, কি বলেছে দেখো, বলেছে 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তার মানে 6টার যে ক্রয় মূল্য মানে সিপি, আমি সিপি দিলাম, সেটা সমান বলেছে 5টা কলম বা পেন আছে তার বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের। ঠিক আছে, বিক্রয় মূল্যের সমান। তাহলে লাভ আর ক্ষতি কত? দেখো, সিপি থেকে এসপি রেশিও তাহলে কী হয়ে যাবে? সিপি থেকে এসপি রেশিও করলে দেখো, উপরে যেরকম 5 আছে অ্যাসিডি থাক, আর নিচের 6, তার মানে তোমার 5-এর জিনিসটা, মানে এটা ক্রয় মূল্য, 5-এর জিনিসটা 6 বিক্রি হয়েছে, তার মানে কত বেশি? 1 বেশি। তাহলে 1 বেশি কতর উপরে? 5-এর উপরে। আর 1/5 মানে কত? 20%। 1/5 মানে কত? 20%। কারণ 100-এর রেসপেক্টে যদি এটাকে গুণ করো, তো নর্মালি এটাকে 20 দিয়ে গুণ করে দাও, 20%। 20% মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 20% মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন আসো দেখি, নম্বর 4-এরটা। নম্বর 4 করো দেখি। বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি ধার্য করে। আচ্ছা, 50% বেশি ধার্য করে মানে ধরো ক্রয় মূল্য 100 আছে, এটা সিপি, কস্ট প্রাইস, আর ধার্য মূল্যকে আমরা মার্কেট প্রাইস বা এমপি বলে থাকি, তার মানে 50 বেশি হবে 100 থেকে, তাহলে এটা 150 হবে।
আর সবসময় যে মার্কেট প্রাইস থাকে সেটার উপরেই ছাড় হয়ে থাকে, মানে ডিসকাউন্ট পার্সেন্ট দেবে, আর সেটা যখন এখন যাবে সেটা সেলিং প্রাইসে চলে যায়, মানে কেনা দামে চলে যায়। তাহলে এখানে বলেছে 20% ছাড় দিচ্ছে, তাহলে 20% ছাড় দেবে মানে কি 150-এর উপরে বর্তমানে 80% দিতে পারবে, মানে রাখতে পারবে 20% বাদ দিয়ে। তাহলে এখানে ওভারঅল বিক্রির দাম কত, পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে যাবে, 8-15 এটা 120। তার মানে কত বেশিতে বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি 20 বেশি, তার মানে 100-র উপরে 20 মানে 20% প্রফিট। বোঝা গেল? এইটুক তো একদম বেসিক জিনিস, তোমাদের দেখবে আর উত্তর করে দেবে। আর এই টাইপের কোশ্চেন এক্সামে প্রচুর আসে, ঠিক আছে, এটা নিয়ে চাপ নিতে হবে না। নেক্সট নাম্বার 5টা করো দেখি। কারেন্ট তো গেছে, এবার কারেন্ট না আসলে কতক্ষণেই আমার ইউপিএসটাই সাপোর্ট দেবে সেটাই দেখার বিষয়। দেখি, নাহলে আবার কম রেকর্ড হয়ে যাবে। দেখি অ্যাটলিস্ট 10 নম্বর কোশ্চেন অবধি গেলেও তাও একটা তোমরা ঠিকঠাক দেখতে পারবে। বলেছে ভূমির ব্যাসার্ধ বলেছে 70 সেন্টিমিটার এবং উচ্চতা বলেছে 14 সেন্টিমিটার বিশিষ্ট একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, সিলিন্ডারের বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। দেখো একটা সিলিন্ডার দেখতে কেমন হয়, এই এরকম, ঠিক আছে। এখানে একটা সার্কেল মতো থাকে, এটাও সার্কেল, আর এদের একটা হাইট থাকে। এবার এখান থেকে বক্রপৃষ্ঠ বলতে তোমার এই তলটাকে বোঝাচ্ছে, এইটা পার্শ্বতল অ্যাকচুয়ালি। এটার ফর্মুলা হয়ে যায় 2πr/h। তার মানে তুমি যে উত্তরটা বের করবে সেটার মধ্যে পাই থাকবে। আমি বলেছিলাম পাই থাকলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে চেক করো, এটা যায় 5 3 8 9, এটা যায় না 11 দিয়ে। 6 2 8 10, এটা 4 যায় না। 5 6 11 আর 3, এটাও যায় না। 6 6 12 আর এটা এইটা যায়। একমাত্র অপশান যেটা 11 দিয়ে ভাগ যায় সেটা এটা, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 11 ডিভিজিবিলিটি রুলটা আমি বহুবার করেছি, যারা জানো না একদম নতুন একটু সার্চ করে দেখে নেবে, ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। এইটাকে যদি ফর্মুলা দিয়ে করতে তাও হতো কিন্তু, ঠিক আছে। ফর্মুলা কীভাবে করতে, পাই মানে 22/7, আর আর মানে তোমার বলে দিয়েছে ব্যাসার্ধ 70, লিখে দাও 70, আর এইচ মানে বলেছে 14। ব্যাস, বেসিক হিসাব তুমি করতেই পারতে। এটাকে কাটলে 10 দিয়ে, আর এটা দেখো কত হচ্ছে, এটা তোমার 44, আর এটা তোমার 14, আর এটা গুণ 10, তখন এটা 4 4 16, শেষে 6 হবে আর একটা 0, শেষে 6, এটা 0, তুমি পাতি গুণ করলেও অ্যান্সার আসতো, কিন্তু একটু টাইম লেগে যেত। নেক্সট নাম্বার 6-এরটা করো, করো, আমি টাইম দিচ্ছি। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 0.1 আর এটা বলেছে 0.01, ঠিক আছে। এখানে ডেসিমেল তোমার 1 ঘর আছে, আর এখানে কয় ঘর, 2 ঘর, ক্লিয়ার। টোটাল কয় ঘর হবে, তাহলে এখান থেকে তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যখন তুমি এটা স্কোয়ার করবে তোমার এটা 1 ঘর ছিল, আসবে 2 ঘর। এখানে তোমার 2 ঘর ছিল, আসবে তোমার ডবল হয়ে যাবে 4 ঘর। তাহলে ওভারঅল তুমি যখন অ্যাড করবে তোমার এই 4 ঘরের রেসপেক্টে হবে বড়টা, কারণ এটা তুমি যোগ করছো, গুণ করছো না, গুণ করলে 6 ঘর হয়ে যেত। তাহলে এইটার রেসপেক্টে তুমি দেখতে পাচ্ছ তোমার বড়টা ক্যালকুলেট হবে। তাহলে 4 ঘর এটাতে আছে, এটাই 4 ঘর, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে কোশ্চেনটাকে ট্যাকেল করতে হয়, ক্লিয়ার। এবার আমি একটু তোমাদের ডিটেলস বলে দিই। 0.1 ইন্টু 0.1 যদি করো তো এটা অ্যাকচুয়ালি আসবে 1 তো আসবেই, আর এখানে 2 ঘর হবে, 1 ঘর 2 ঘর, মানে এরকম একটা জায়গায় আসবে, ঠিক আছে। 1-এর স্কোয়ার তো 1 হয়, সেটা নিয়ে প্রবলেম নেই, ঠিক আছে। দেখে না, 1-এর স্কোয়ার তো 1 হবেই, কিন্তু এখানে 2 ঘর, তাহলে স্কোয়ার করলে 4 ঘর হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 4 ঘর, মানে এরকম জায়গায় আসবে, ক্লিয়ার।
0.01 সাথে যদি 0.01 গুণ করো তো এরকম 4 ঘর আসবে, তার মানে এই 4 ঘরের সঙ্গে যখন এটা অ্যাড করবে এই নাম্বারটাই আসবে, কারণ পয়েন্টের সাথে পয়েন্ট ম্যাচ করিয়ে যোগ করতে হয় না, 4 ঘর ম্যাচ করে যাবে। নেক্সট নাম্বার 7টা করো। নাম্বার 7 বলেছে 90,000 টাকা চক্রবৃদ্ধি সুদের উপরে বার্ষিক বলেছে 80% হারে ধার দেওয়া হয়, এটা অর্ধবার্ষিকী যদি হতো তাহলে 12 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো বার্ষিক যদি 80% হয়, হ্যাঁ কারেন্ট এসে যাক, বার্ষিক যদি 80% হয় তাহলে অর্ধবার্ষিকী কত? এটার হাফ কাটলে কত হবে? 40%। তাহলে 40% যদি হয়, 40%-এর ফ্র্যাকশন বলে কত? 2/5। কত হবে? 2/5। তাহলে 12 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো বেসিকভাবে বুঝে নাও, চক্রবৃদ্ধি সুদের কথা বলছে, এটা 5 থেকে 2 বেড়ে যাবে। নর্মালি 5 টাকা থাকলে তাকে 2 টাকা বেশি মানে 7 টাকা দিতে হবে 12 মাস, 6 মান্থ অন্তর, মানে যদি এটা 6 মাস হয় আর এটাও 6 মাস, তার মানে দুটো সাইকেল ক্রিয়েট হচ্ছে, তার মানে এটাকে স্কোয়ার করে দাও। তাহলে এটা স্কোয়ার করলে এটা 25, আর এটা 7-এর স্কোয়ার করলে এটা 49। তাহলে 25 থেকে এটা 49 হয়েছে। কোশ্চেনে বলেছে 9,000 টাকা চক্রবৃদ্ধি সুদের উপর, মানে এটা আসল, তাহলে 25-এর যে মানটা সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 9,000 টাকা। 25-এর মান যদি 9,000 হয়, কোশ্চেনে বলেছে সুদ কত, তাহলে সুদ কত বেশি দেখো তো এখান থেকে, এখানে দেখতে পাচ্ছ এটা 4 হয়ে যাচ্ছে, আর এখান থেকে তোমার নর্মালি 4 যোগ করলে এটা তার মানে 2, 24 ইউনিট। ঠিক আছে, 24 ইউনিটের মান তোমাকে বের করতে হবে। 24 ইউনিট মানে এটা নাম্বারটা তোমার 6 দিয়ে কাটবে, এটা ও চেক করে দাও, ডাইরেক্ট বের করে দাও। 25 এটাকে ভাগ করে দাও 25 দিয়ে, তাহলে 1 ইউনিটের মান পাবে, আর 24-এর মান দরকার, ব্যাস এইটুক। তো এই নাম্বারটাকে না অনেকে কীভাবে কাটবে আমি একটু বলে দিই। দেখো 9,000 আছে, 9টাকে তুমি এটাকে 100 করতে পারো, 10 করতে পারো, আর নিচে 25, এইভাবে কি মনে মনে ভাবতে পারো? অবশ্যই পারো, টেকনিকটা শিখছো তোমরা। এটা দেখো কতগুলো, 1 2 3টে জিরো, এটা 3টে, দেখো 25 এটা 4 বারে কাটে, এর জন্য আমি করলাম। ক্লিয়ার? তাহলে এটা কত? 4 9 কত? 36 গুণ 24, 36 গুণ 24 গুণ 10, তাহলে 4 ছক কত হয়? 24-এর 4, শেষে 4 থাকবে আর একটা জিরো, শেষে 4 আর একটা জিরো, অপশান ডিতে রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে কোশ্চেন ট্যাকেল করতে পারো, গুণ করা থেকে একটু বেশি যাবে। আমি দেখো গুণ ঠুন করতে চাই না বেশি একটা, গুণ করা ছাড়া কীভাবে অ্যাপ্রোচ করা যায় সেটা আগে ট্রাই করি। নেক্সট এটুক গেল নাম্বার 7টা, আশা করি বোঝা গেছে। একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ভালো কোশ্চেন এটা। চলো এটা করো, 8-এরটা কী বলেছে। দেখো কি বলেছে 8-এরটা, বলেছে 8,400 টাকা 2/3 আর 3, এটা 1/3 এই অনুপাতে ভাগ করছে, মানে ফ্র্যাকশান আছে একটা 2/3, আর একটা আছে 3, আর একটা বলেছে 1/3। ক্লিয়ার? এই অনুপাতে তোমার পি কিউ আর আর কে ভাগ করছে, তাহলে আর এর ভাগের মানটা কত হবে? আচ্ছা, তোমরা জানো ফ্র্যাকশানের রেশিও থাকলে ওটাকে আগে সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করতে গেলে আমি সবাইকে না 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 কেটে যাবে, এটা আসবে 2, এটা 3 দিয়ে গুণ করলে 3 3 9, এটা 3 দিয়ে গুণ করলে এটা হবে 1। তাহলে এদের সবাইকে যদি তুমি যোগ করে দাও, সবাইকে যদি যোগ করে দাও, 9 আর 10 12, তাহলে 12 ইউনিট পাবে। হ্যাঁ 12 ইউনিট। ক্লিয়ার? 9 10 2 12 ইউনিট, সে 12 ইউনিটের মান হচ্ছে তোমার 8,400। তাহলে কত হয়? 7 12 84 00, 700 গুণিতকে আছে। তো কোশ্চেনে বলেছে আর এর ভাগ কত, আর এর, তাহলে আর এর ভাগ কত হবে? 1 ইউনিট, তাহলে এটাও নিশ্চয়ই 700 গুণিতকে থাকবে, তাহলে এটা হয়ে যাবে 700। কত হয়ে যাবে? 700। 700 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 700 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ আর এর মান দরকার। নেক্সট নাম্বার 9, সলভ করো নিজেরা। কোশ্চেন পড়ো আগে, হ্যাঁ করো, ততক্ষণ একটু জল খেয়ে নিই।
আচ্ছা, 1003, এটা হ্যাঁ 1003 এতটা চকলেট আছে। আর একটা বলেছে 2703খানা ক্যান্ডি আছে। এমনভাবে বিতরণ করা হতে পারে বা করা যেতে পারে যাতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নির্ণয় করতে বলেছে তোমাকে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি থাকে। একদম সহজ সরল ব্যাপার। মানে তোমার কাছে ধরো 15টা চকলেট, আমি বেশ ছোটো হয়ে বোঝাচ্ছি, 15টা চকলেট আর ধরো 20টা অন্য কিছু আছে, ক্যান্ডি আছে, ঠিক আছে। এবার তুমি এখান থেকে 5 বের করে নিলে, তাহলে কত করে থাকে? 5 × 3 থাকে, এটা 5 × 4। 5 কমন কমন বের করে নিলে, কারণ এমন 5জন দেখলে যে 5জনের মধ্যে যদি আমি দিই সমান ভাগে দিতে পারবো। তার মানে এই যে বের করলে এইটা তোমার এইচসিএফ, তাহলে এই টাইপের কোশ্চেনগুলোতে সবসময় এইচসিএফ করতে হয়। 27, এটা 03, তাহলে এটা যদি এইচসিএফ করো তো 1003 নাম্বারটা কি দিয়ে কাটবে? তুমি হেল্প নেবে অপশানের। ফার্স্ট 17 দিয়ে দেখি, 17 দিয়ে যদি এই পুরোটাকে দেখি, 6 × 17 102, বেশি হয়ে যাবে। 5 × 17 কত হয়? 85। 5বার দেখি তো, 5 × 17 কত? 85। আর 15 থাকে, 15 মানে তোমার 153। তাহলে 153 মানে তোমার 17 9 বারে কাটবে, ঠিক আছে। 17 × 9, তাহলে এটা 9 বারে কাটছে, তাহলে 59-এর সাথে 17 এটা গুণ আছে। এটুকু আমি পেয়ে গেলাম, 59-এর সাথে 17। কোথা থেকে পেলাম? আমি অপশান দেখে, হ্যাঁ, আমি কিন্তু এদিক ওদিক যাইনি। এবার এখান থেকে দেখলাম 17 দিয়ে একবারে যাবে, 17কে 17, এটা 10 থাকে, 10 মানে 100, তাহলে আবার 5 × 17 85, তার মানে এখানে কত থাকে? 85 মানে 15, আবার 153 মানে 9 বারে 159, এটা 17 গুণিত হবে। তাহলে দেখো এই নাম্বারটা তোমার কমন দুটোর ক্ষেত্রে, তাহলে এটাই অ্যান্সার, কারণ ওটাই এইচসিএফ হবে। অপশান দেখতে পাচ্ছি, ক্লিয়ার? তো এইভাবে ক্লিক করতে হয়। যদি তোমার এটা ফার্স্টের হয়ে গেল কিন্তু ছোট হয়ে গেল ব্যাপারটা, কিন্তু যদি এটাই না হতো, পরেরটাই আসতে, তারপরেরটা আসে, তারপরটা, এইভাবে চেক করতে হতো। লাস্টের তো হতো না, কারণ এটা তোমার 11 দিয়ে আমি দেখছি না ভাগ যায়, কারণ এটা 33-এর মধ্যে 11 আছে, 19 আছে, 29, এইটুকু দেখতে হতো তোমার, যদি না হতো 17টা। নাম্বার 10 করো, নাম্বার 10-এরটা। হুম, করো, সলভ করো। হুম, খেয়াল করো, বলেছে 5টি সংখ্যার গড় তোমার বলেছে 32। যদি একটি সংখ্যা অপসরণ করে মানে সরানো হয়, তাহলে গড় বলেছে 28 হবে। তাহলে অপসারিত সংখ্যাটা কত? সহজভাবে দেখতে পারো, ঠিক আছে। 5টা সংখ্যার সাথে নাম্বার 5টা আছে, অ্যাভারেজ কত? 32, গুণ করে দিলে টোটাল পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 160, ঠিক আছে, 160। এবার যখন একটা সংখ্যা সরিয়ে দাও, 28 আছে গড়, তখন সেটা 4টের জন্য। 4 28 কত হয়ে যায়? এটা 4 20 80, 4 এটা 32, 112, ঠিক আছে, 112। চেক করতে পারো পিছন দিক থেকেও, 4টা 32-এর 2 হাতে 3, 4 2 3 11। তাহলে এবার 112 জাস্ট এখান থেকে মাইনাস করো, তাহলে বুঝে যাবে যে কোন নাম্বারটাকে তুমি সরিয়েছো। তাহলে এখান থেকে 8 আছে, তার মানে 48 সরিয়েছো, অপশন এ রাইট অ্যান্সার। কারণ ইউনিট ডিজিট দেখে আমি বুঝে গেলাম, ওইটুক টাইমও সেভ করে দিলাম। চেক করো, এটা 8 হাতে 1, তার মানে 2, এটা 4। তাহলে 48 নাম্বারটাকে তুমি কমিয়েছো বা সরিয়ে নিয়েছো। চলে আসো, নেক্সট কোশ্চেন কী বলেছে। ওকে, করো এবার 11। টাইম দিচ্ছি, করো। খেয়াল করো,
বলেছে 3টে নোটবুক আর 6টি কলমের মূল্য তোমার 3000 টাকা আছে। আমি লিখলাম 3টে নোটবুক, মানে এখানে ধরো এন দিয়ে দিলাম, আর 6টা পেন, এর দাম তোমার বলে দিয়েছে 3000 টাকা। 3000 টাকা। এই একই টাকা দিয়ে কেউ একটি নোটবুক, মানে এই সেম দামে, তার মানে আমি ওটাকে একটা ইকুয়েশন বানিয়ে দিতে পারি, এই একই দামে তার মানে ইকুয়াল, তাহলে একটা নোটবুক আর 12টা পেন কিনতে পারে। তাহলে রাজু 15টি কলম কিনতে চায়, কত টাকা তাকে পে করতে হবে? তার মানে অ্যান্সার তোমার 15 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 15টা কলম কিনতে যায়, তার মানে 15 গুণিতকে কি এইটা ভাগ যায় 35? না, দেখতে পাই না, এইটাও মোটামুটি যাবে না মনে হয়। অপশান এটাকে দেখতে পাচ্ছি বা কিছু, ঠিক আছে আমি পুরো সলিউশন করছি, ছোট সলিউশন। তো এখানে ডিফারেন্স করলে তোমার 2টো এন, এই 6 ওদিকে গেলে 6টা পি হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে তোমার এটা 3 হবে। তাহলে এন বাই পি করলে তোমার আসবে 3/1, ঠিক আছে। এটা কাটাকাটি করলে কি 3 হচ্ছে, 3 দুগুণি 6, পি নিচে, আর 3/1। এনের ভ্যালু 3, এটার মান 1। তার মানে এখানে যখন মেন ইকুয়েশানে বসাবে না, এনের মান কত হচ্ছে 3, তাহলে 3 গুণ 3 9, এর মান পি এর মান 1, তাহলে এটা 1 বসালে এটা 6 অক্ষে 6, তাহলে টোটাল কত 15। সেই 15 ইউনিট টোটাল, সেটার মানই কোশ্চেনে বলে দিয়েছে 3000। তাহলে 15 মান 3000 হলে তখন এটা কত গুণিতকে আছে? 200 গুণিতকে। দেখো 15 দুগুণি 30 আর 2টো 0, 200 গুণিতকে। কোশ্চেনে বলেছে একটা পেনের দাম 1 টাকা হলে তাহলে 15টার দাম 15 টাকা, ওটাও তোমার 200 গুণিতকে থাকবে, তাহলে অ্যান্সার কত হবে? 3000। আমি এটাই চেক করছিলাম যে 15 দিয়ে ভাগ যায়, এই অপশানটাকে দেখতে পাচ্ছি, ওর জন্য আমি ডাইরেক্ট মার্ক করে দিতাম তখনই, কিন্তু আমাদের জন্য করে দিলাম। চলো নেক্সট, নাম্বার 12। সলভ করো। ওকে, আগে টাইম নিয়ে করো। বলেছে 5 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ, মূলধনের বলেছে 2/5। দেখো মূলধনের বলেছে 2/5, তার মানে মূলধনের বলেছে, সরল সুদ বলেছে মূলধনের এত, তার মানে 2/5 ফ্র্যাকশানে আছে। যখনই ফ্র্যাকশানে থাকবে যার বলবে সেটাকে এটা মেনে নাও, নিচেরটা। তাহলে এটা প্রিন্সিপাল। তাহলে বলেছে মূলধনের 2/5, তাহলে মূলধনটাকে আমি 5 ধরছি। তাহলে 5-এর যদি তুমি 2/5 করো, তাহলে এটা কেটে কুটে কত হবে? 2 টাকা। ক্লিয়ার? এটা কত হবে? 2 টাকা। তাহলে 2 টাকা যেটা পাচ্ছ না তুমি, এটা কি পাচ্ছ? ইন্টারেস্ট পাচ্ছ। কত বছরে? 5 বছরে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 5 দিয়ে ভাগ করে দাও। এই যে এই টাকাটুকু ইন্টারেস্ট পাচ্ছে, সেটা কত টাকার উপরে? 5 টাকার উপরে। তাহলে 5 টাকার উপরে এটা ইন্টারেস্ট, আসল ওটা। তাহলে শতকরায় কত হবে? কারণ আমরা জানি 100 টাকায় 1 বছর যেটা হয়, ওর জন্য আমি 1 বছর টার্গেট করছিলাম। 5 নিচে, এটা নিচে, গুণ করলে 25, যেটা 4 বারে কাটবে, 4 দুগুণি 8। তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে 8%। বোঝা গেল? খুব আসে এইসব কোশ্চেনগুলো, 8%। চলে আসো নেক্সট কোশ্চেন কী বলেছে, নাম্বার 13। সলভ করো। সলভ করে নাও। ওকে, বলেছে একটি টেবিলের বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে 6,875 টাকা। যদি লাভ বলেছে 25% হয়, মানে এটা বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? দেখো লাভ 25% মানে কি? 100% কেনা দাম হয়, তাহলে যখন বিক্রি করছে লাভে, তার মানে এটা নিশ্চয়ই 125%-এ যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এই দামে বিক্রি হয়েছে, 6,875 এটা বিক্রি হয়েছে, তাই। তাহলে এখান থেকে বুঝতে পারছো 1%-এর মান কত? 125 দিয়ে এটাকে ডিভাইড করে দেবে, আর তোমাকে 100%-এর মান বের করতে হবে। জাস্ট এইটুকু করলে তোমার অ্যান্সার। 100%-এর মান বের করলে, পার্সেন্টেজ এদিকে হবে না আর, ওদিকেই হয়ে যাবে। তো এটাকে কাটাকাটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তো এটা কতবারে কাটে, এটা একটু তোমার বোঝার বিষয়। শেষে 5 আছে,
এটা 5 আছে, এটা 5 আছে, তো 5 তোমার দরকার এখান থেকে। 6000 কত আছে? 875, যেটা তোমার 125 যদি ডিভাইড করে, হ্যাঁ শেষে 5 এটাতেই আছে, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, তার জন্য 55,000 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট। নেক্সট, নাম্বার 14 কী বলছো দেখো, একটি সংখ্যার 20%, 25%, 250 সমান, তাহলে সেই সংখ্যা 35% কত হবে? ধরো একটা নাম্বার n, তার বলছে 20%, 20% মানে ফ্র্যাকশন বলো 1/5, লেখো 1/5। এটার আবার 25%, 25% ফ্র্যাকশন বলো 1/4, তাহলে এটা হয়ে যাবে 1/4। সেটা বলেছে 250 সমান, কার সমান? এটা 250 সমান, তার মানে এই নাম্বারটা 250 সমান হয়ে গেল। তাহলে তোমার যে নাম্বারটা হবে, দেখো এটা গুণ করলে 20, তার মানে এটা 250 সাথে তোমার 20 গুণিতকে আসবে, এটা নাম্বার। এবার বলেছে সেই সংখ্যা 35%, তাতে 35 মানে কত হবে? 35/100, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে এটা 20, তাই না? 5 দিয়ে কাটলে 20, তখন এটা অ্যাকচুয়ালি 7/20কে বোঝাচ্ছে। তো এটা কেটে যাবে, 7 আর 25 গুণ করলে আমরা প্রত্যেকে জানি 175 হয়ে যাবে এত, তার মানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার 7 × 14, আর এখানে 140 আর 35 175, হ্যাঁ পারফেক্ট, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, এটা তোমাদের প্রত্যেক দিনের মতো এইচডাব্লিউ থাকবে। কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে, তোমরা জানানো কিন্তু আমি দেখি, অবশ্যই করে জানাবে, ওকে? আর যারা নতুন আছো, সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করনি, জয়েন করে নেবে। ক্লাস রেটের যাবতীয় আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমি ক্লাস শুরু হওয়ার আগে ওখানে আপডেট দিয়ে দিই। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল পিডিএফ তো দেওয়া হচ্ছে না, নর্মালি স্ক্রিনশট করো। আর ফুল মক টেস্ট এটা হচ্ছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিছু মক টেস্ট এগুলো প্রোভাইড করা হচ্ছে, ওগুলো দেখে নেবে। আর যারা নতুন আছো, ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ঠিক আছে? তো চলো আজকে এই দেখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 9টার সময় সকাল।